এই মেশিনটা হলো বাইকালার মেশিন। এই বাইকালার মেশিন দুইবারে 4 কালার হয়ে যায়। আর অনেক মেশিন আছে 4 কালার, সেগুলো একসাথে হয়ে যায়। এইটার প্রোডাকশন পার আওয়ার হলো 6,000, 6 থেকে 7,000 আসে। আর কিছু কিছু মিনিট ঘন্টায় 10,000, 12,000 আছে। মেশিনে তো 3 জন লোক কাজ করে। আগে মেশিন তো ছিল যেগুলো হাতে কম্পোজ করতো, যে সীসার মাধ্যমে, সেটা বর্তমানে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তো আমরা প্রায় 150 বছর আগে আমাদের এই নিজস্ব প্রেস ছিল, যেটা ওইটাকে মনোকম্পোজও ছিল, আবার হাতে কম্পোজও ছিল। তার মাধ্যমে আমাদের উত্থান। তখন একটা প্রেসে মানুষ লাগতো 30 থেকে 35 জন। যদি একটা বই কম্পোজ করতে হইতো, তার জন্য 20 থেকে 25 জন লোক মিনিমাম লাগতো। আর সময় তো একটা বই বার করতে মিনিমাম 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাসও লেগে যেত। আর সেটা এখন অত কম্পিউটারে চলে আসাতে আমাদের হয়তো 1 মাসের ভিতরে আমাদের বইটা কমপ্লিট হয়ে যায়। আর একটা বই রেডি করতে টোটাল বছরের উপরে চলে যায়, কারণ বইটা দেখতে হয়, বইটার কোয়ালিটি করতে হয়, বইয়ের মেরিট টেস্ট করতে হয়, না হয় বইটা ছাপা যায় না। লাস্টে আমাদের প্রায় 15-20 বছর আমাদের বই বাংলাদেশে বই ছাপাই হইতো না, সমস্ত বই ইন্ডিয়াতে চলে যেত সরকার থেকে। সেখানে আমাদের প্রেস বাংলাদেশে প্রায় 4,000 প্রেস বসে গেছে এই কারণে। আগে তো বই বিক্রি হইতো একদিন 2 থেকে 2.5 কোটি টাকার বই, সেই বই এখন দেখা সারা বছরও 2-2.5 কোটি টাকার বই বিক্রি হয় না। এটা তো প্লেট বানাইতে হয় এক একটা বইয়ের জন্য। যখন কালার বই হয়, এক একটা প্লেটের জন্য 4টা প্লেট বানাইতে হয় প্রত্যেকটা কালারের জন্য। এই মেশিনটা যেহেতু বাই কালার মেশিন, এখানে 2বার ছাপানোর পরে বইটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে যতগুলা ফর্মা হিসেবে 8 পৃষ্ঠায় একটা ফর্মা, 8টা পৃষ্ঠা একসাথে ছাপার পরে যখন যত পৃষ্ঠা হয় বই, ওই হিসাব করে আমরা বই অতবার পেজ ছাপতে হয়। বই কম্পোজ করা, প্রুফ রাইটিং করতে হয়। সেটার পরে আমাদের বই আমরা চেক করি অন্তত 20 জন টিচারদেরকে দিয়ে। সেটার পরে আমরা নিজেরা আবার নিজস্ব প্রুফ রাইটার আছে, সবগুলা দেখার পরে ফাইনাল করার পরে আমাদের প্রিন্টিং প্রেসে যায়। প্রিন্টিং প্রেসের পরে এখানে ছাপে, প্লেট বানায়, প্লেটের পরে ছাপা হয়। ছাপার পরে এটা বান্ডিংখানা যায়, বান্ডিংখানার থেকে দোকানে। আমরা আজিজিয়া বুক ডিপো 50 বছরের ঐতিহ্য আমাদের আসলে ব্যবসাটা আসলে বাপদাদার ব্যবসায়ী বলা যায়। ও আসলে বর্তমান পরিস্থিতিতে প্রিন্টিং এর জগতে আসলে এখন যে পরিস্থিতি চলছে, আমি মনে করি সেটা মোটেই শুভকর নয়। আমরা সবসময় নিরপেক্ষ এবং আপনার শিশুদের বিকাশের জন্য যে ধরনের বই করার প্রয়োজন, আমরা সেই ধরনের বই করে থাকি এবং ইনশাল্লাহ করব। টাকার পিছনে আসলে আমাদের ওই মনোবৃত্তি আমাদের নেই। আমরা চাচ্ছি যে আসলে আমাদের বইগুলো শিশুদের মনোবিকাশে, তাদের যাতে বইগুলো যাতে সেইভাবে যাতে তারা পায়, সেইভাবে আমাদের বইগুলো আমরা তৈরি করেছি। স্বনামধন্য অনেক লেখক আমাদের সাথে জড়িত আছেন। শিশুদের জন্য আসলে উপকারী সেই ধরনের বইগুলোই আমরা করে থাকি এবং করব। প্রিন্টিং জগৎটা আসলে এখানে অনেকগুলো ধাপ পার হতে হয়। প্রথমে লেখক লিখেন, তারপরে কম্পিউটারে যারা থাকেন কম্পোজ করেন, এরপরে প্রুফ দেখেন। একবারের জায়গায় আমাদের প্রুফ মিনিমাম 4 বার দেখতে হয়। আমরা অন্তত 4 বার দেখি, যাতে কোনো ভুল ত্রুটি না যায়। কারণ যেহেতু বাচ্চাদের বই, আমরা চেষ্টা করি যাতে ভুল ত্রুটিগুলো না হয়। এবং সেভাবেই আমাদের বইগুলো বাজারে মোটামুটি প্রতিষ্ঠিত এবং মোটামুটি স্বনামধন্য বলতে পারে। আগের মতো সুবিধা পাচ্ছে। যারা বই বাইন্ডিং করতো, তারা একসময় হাতে বই বাইন্ডিং করতো। হাতে মনে করেন সেলাতো, হাতে গাম লাগিয়ে কভারে পেস্ট করতো। এখন সেই সিস্টেমটা, এখন যেহেতু আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, সেহেতু সবকিছু ডিজিটাল হয়ে গেছে। এখন মেশিনে বই বাইন্ডিং হয় এবং উন্নত মানের আপনার বিদেশি বইগুলো যেভাবে বাইন্ডিং হয়, আমাদের বইগুলো ঠিক একইভাবে বাইন্ডিং হচ্ছে। এবং দেখে আপনার বোঝার উপায় নেই এটা কি বাইরের বাইন্ডিং নাকি আমাদের দেশীয় বাইন্ডিং। আগে যারা বই বাইন্ডিং করতেন, ওনারা হাতে যেভাবে পরিশ্রম করতেন, এখন সেই পরিশ্রমটা ওইভাবে হয় না। ওনারা মোটামুটি আধুনিক প্রযুক্তির সাথে ওনারাও অ্যাডজাস্ট করে নিয়েছেন, সেভাবে হচ্ছে। যে বইয়ের সংখ্যা হিসাবে কত